প্রচণ্ড গরম হলেও ঘর গোছানোর নেশা থাকলে সারাদিন পরিশ্রম করলেও আর ক্লান্তি লাগে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও প্রত্যেক দিনের মতোই তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে উঠেই কিন্তু আগে হালকা কুসুম গরম পানি করে তাতে লেবু চিপে সকালটা এই লেবু পানি দিয়েই কিন্তু শুরু হলো। তো 2 গ্লাস বানিয়ে নিলাম, তারপরে হাজব্যান্ড আর আমি খেয়ে নিলাম। হাজব্যান্ড খেয়ে কিন্তু চলে গেল দোকানে, আর আমি কিন্তু লেগে পড়লাম সংসারের কাজে। তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি বেডরুম গোছানোর কাজই লেগে পড়লাম, কারণ সকালবেলার দিকে যদি রুমটা না গুছিয়ে নিই তাহলে কিন্তু রান্নাঘরে গেলে অনেকটা সময় চলে যায়। তখন সকালবেলার দিকে আর গোছগাছটা করতে পারা যায় না, কারণ সকালবেলায় অনেক কাজ করতে করতে কিন্তু দেরি হয়ে যায়। তারপরে কিন্তু বিকেল কিংবা দুপুরবেলার দিকেই কিন্তু ঘরটা গোছাতে হয়। একবার ঘর গোছালে তো হয় না, দিনের মধ্যে 2-3 বার ঘর গোছাতে হয়, কারণ ছোট্ট মেয়ে আছে, সেই কিন্তু সারাক্ষণ বিছানার উপর উঠে আবার নামে, আর বিছানাকে কিন্তু অগোছালো করেই দেয়। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ছেলেকে কিন্তু আনতে চলে গিয়েছে হাজব্যান্ড দোকান গিয়ে। সেখানে গিয়েই কিন্তু তাদের আছে আজকে মর্নিং ক্লাস, হাফ হবে, তারপরে কিন্তু ছুটি দিয়ে দিবে। তো তখন কিন্তু হাজব্যান্ড চলে যাবে ছেলেকে আনতে। তো ছেলেকে নিয়ে আসার অপেক্ষায় রয়েছি। তো যাই হোক, ছেলেকে নিয়ে আসবে সেটার আনন্দ কাজ করছে যে আজকে ছেলে আসবে বাড়িতে। তো মেয়েও ভীষণ কিন্তু এক্সাইটেড, তার দাদা আসবে। সে ছোট্ট হলে কিন্তু সব বুঝে, আর যা খায় তার দাদার জন্য রাখে, যে দাদা আসবে খাবে। ছোট্ট মেয়ে কিন্তু সব কিছু আবার দাদার জন্য জোগিয়ে রাখে। তো যাই হোক, এইভাবেই কিন্তু ভাই বোনের ভালোবাসা চলছে। তো এইভাবেই যেন সারা জীবন থাকে, এটাই কামনা করি আর আশা করি। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমার এই রুমের কাজ কিন্তু কমপ্লিট। তো আজকে ঘরটা আর মুছবো না, কারণ কালকেই কিন্তু খুব সুন্দর করে মোছামুছিটা করে নিয়েছি। তো আজকে দেখা যাক, মুছবো না বললে তো আবার মেয়ে কিন্তু কী থেকে কী করে দেয়, তখন মুছতে হয়। তো দেখা যাক কি হয়, দিনের মধ্যে কি ঘটে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কিন্তু বাসন কুসনগুলো মাজা ধোয়া করে নিচ্ছি। তারপরে কিন্তু কলপাটটা কচলে একটু ধুয়ে নেব, কারণ পিচ্ছিল পিচ্ছিল ভাব হয়ে গিয়েছে। তো মেয়ে কিন্তু হুট করে পড়ে যেতেও পারে, পা পিছলে মেয়ে কিংবা আমরাও কিন্তু পড়ে যেতে পারি, তার ঠিক নেই। সেই কারণে কিন্তু কলপাটটা এখন কচলে একটু ধুয়ে নিচ্ছি। তারপরে অনেকগুলো কাপড় রয়েছে, কাপড় কাচা ধোয়া করতে হবে। তো সেইভাবেই কিন্তু আমি আজকে কাজ করে নিচ্ছি। তো সকালবেলায় তো আমাদের যেভাবে খাওয়া দাওয়া হয় প্রত্যেক দিন, তো সেইভাবে খাওয়া দাওয়াটা করে নিয়েই কিন্তু হাজব্যান্ড কিন্তু তরমুজ আর নেমু পানি খেয়ে চলে গিয়েছে, আর কিছু শুকনো ফল বিস্কিট এসব কিছু খায়, তারপরে চলে যায় দোকানে। আর মেয়ে তো খাওয়া আছে দুধ, ওই শুধু দুধটাই খায় সকালবেলায় বিছানা থেকে উঠেই।
কিন্তু ওকে গরুর দুধ লাগবেই, তো দুধ খেয়ে নিয়েছে। তারপরে কিন্তু মেয়ে অনেকক্ষণ এইভাবেই থাকবে, তারপরে কিন্তু অন্য কিছু ওকে খেতে দিতে হবে। তার ফাঁকেই কিন্তু আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি রান্না বান্না করতে শুরু করব। তো এখন আমি চুলাটাকে মোছামুছি করে নিচ্ছি, মানে তেল চিটচিটে হয়ে গিয়েছিল, তো সেই কারণে আজকেও কিন্তু এইভাবেই কিন্তু মুছে, ওভেনটা ওভাবে মুছলে একদম চকচক করে, দেখতে খুব ভালো লাগে। অনেক দিনের পুরনো আমার গ্যাস ওভেনটা, খুব ছোট্ট, তো এইভাবে মাজা ধোয়া করলেই কিন্তু চকচক করে, নতুনের মতো লাগে দেখতে। মানে যত্ন করি, সেই কারণে কিন্তু এত সুন্দর হয়ে রয়েছে। তো খুব ভালো লাগছে। এখন সব কিছু ক্লিন করলাম, তো একদম টেবিলের উপরটা গ্যাস ওভেনটা একদম ঝাঁচকচক করছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এখন আমি সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিলাম, তারপরে কিন্তু কিছুক্ষণ, আজকে কিন্তু ভীষণ গরম, আর এত গরম যে কি বলবো, কাজ করতে করতে কিন্তু কাজের ফাঁকেই কিন্তু ফ্যানের হাওয়া খেতে যেতে হচ্ছে। কিন্তু আজকে প্রচণ্ড গরম, তো সেইভাবে একটু বিশ্রাম নিয়ে ফ্যানের তলায় বসে বিশ্রাম নিয়েই কিন্তু আমি আবার চলে এসেছি রান্নাবান্না করতে। তো আজকে রান্নাবান্না হবে ডিম সিদ্ধ, মানে ডিমের পাতলা ঝোল করব, আর ভাত তো থাকছে তার সাথে। তো ভাত আর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েই কিন্তু আমি কাটাকুটি করতে রেডি করব, মানে তরকারিগুলো কাটাকুটি করে নেব। তো ভেন্ডি ভাজি করব, আর তার সাথে থাকবে ডাঁটা আর শাক, তো ওইগুলোকে আমরা বলি ডাঁড়ি আর শাক, তো ওটাই ভাজি করে নেব। তো এখন আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েই কিন্তু ওইগুলো কিন্তু কাটাকুটি করে নেব। তো এই ফাঁকেই কিন্তু আমি কাটাকুটি করতে বসে গিয়েছি, আর কাটাকুটি করতে বসার আগেই কিন্তু মেয়ে ভেন্ডিগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। ওই ভাঙাগুলোই কিন্তু আমি কেটে নিলাম, তারপরে এগুলো কিন্তু রেখে দিলাম। একদিনে অতটা কিন্তু খাওয়া সম্ভব নয়। তো ছেলে আজকে মানে নিয়ে আসলো, তো ছেলে আসার আগে কিন্তু আমি ডিম রান্না করে নিয়েছি, কারণ ছেলে এসে কিন্তু ডিমটা ভালো খায়, তো ডিম দিয়ে খাক, তারপরে কিন্তু অন্য কিছু নিয়ে আসবে হাজব্যান্ড, কি ছেলেকে নিয়ে আসার সাথে সাথেই নিয়ে আসতে পারে। তো ফোন দিয়েছিলাম, তো হাজব্যান্ডের একটু দোকানে কাজ আছে, সেই কারণে দেরি হচ্ছে আনতে যেতে। তো যাই হোক, কতক্ষণে আনছে তার আগে কিন্তু আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এত গরম পড়ছে, তো কি বলবো, রান্না করতে করতেও কিন্তু গরম আর সহ্য হচ্ছে না। কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হলো, বৃষ্টির সাথে সাথে আবার ঝাপসা গরম, মানে দিনকালগুলো এখন কীরকমভাবে চলছে। এই গরমকালটা কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, বিশেষ করে রাতের বেলায় কিন্তু ঘরের মধ্যে থাকা যায় না, ঘুমও ভালোভাবে হয় না। তো কি করা যায়, এইভাবেই কিন্তু আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রা, আর এইভাবেই আমরা জীবনটাকে কাটাই। তো এখন আমি রান্নাবান্না করে নিচ্ছি, রান্নাবান্না এই সব কিছুই মানে ভিডিও শ্যুট করা হয়েছে, শাক ভাজিটা কিন্তু করা হয়নি, কিন্তু এর সাথে শাক ভাজিও কিন্তু রান্না করে নিয়েছি। তো আজকে এখান থেকে, এই রান্না বান্না থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থেকো, আর আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই।